আমার পেজে সকলকে নমস্কার। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের যে প্যাটার্ন, সেই প্যাটার্নের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে পৃষ্ঠা নম্বর 11। সেই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নটা আমরা খ নম্বরটা আজকে শিখবো। 8 নং প্রশ্নের খ সমাধান। দেখো 130কে দুই ভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এখানে এটা শিখে অঙ্কটা সমাধান করার আগে আমাদের কিছু রাফ শিখতে হবে। তো রাফ আমি এখানে লিখবো, এখন বোঝার জন্য লিখবো, কিন্তু পরীক্ষাতে রাফ অবশ্যই অন্য জায়গাতে করতে হবে। দেখো রাফ আমরা কিভাবে করবো, যদি আমরা একটি সংখ্যা লিখি, কত লিখি? 1, তাহলে এর বর্গ সংখ্যাটা কত হবে? 1 এর বর্গ এরকম হবে, তাহলে 1 গুণ 1 হবে 1। 2 যদি আমরা লিখি তাহলে কত হবে? 2 স্কোয়ার, তো 2 দিয়ে কত হলো? 4। যদি আমরা 3 লিখি তাহলে 3 এর বর্গ কত হবে? 3 এর বর্গ এরকম, 3 3 এ 9। যদি আমরা 4 লিখি তাহলে 4 এর বর্গ হবে এরকম, 4 4 এ 16। যদি আমরা 5 লিখি তাহলে হবে 5 এর স্কোয়ার, 5 5 এ 25। যদি আমরা 6 লিখি তাহলে 6 6 2 বার গুণ, 6 6 36। যদি 7 লিখি তাহলে কত হবে? 7 7 এ 49। যদি আমরা 8 লিখি তাহলে 8 এর বর্গ, 8 8 এ 64। 9 9 এর বর্গ, 9 9 81। 10 10 এর বর্গ হবে 10 এর স্কোয়ার, তাহলে 10 আর 10 গুণ করলে কত হবে? 100। 11 যদি আমরা লিখি তাহলে 11 এর স্কোয়ার, অর্থাৎ 11 আর 11 যদি গুণ করি তাহলে হবে 121। যদি আমরা এখানে 12 লিখি তাহলে কত হবে? 12 স্কোয়ার, 12 12 হবে 144। এখন দেখো লক্ষ্য করো, আমাদের সংখ্যাটা বলেছে 130কে দুই ভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এখানে আমরা রাফ করে নিলাম, এটা আমরা কি করে নিলাম? রাফ। এই রাফটা আমরা অবশ্যই পরীক্ষার খাতাতে অন্য জায়গায় করব। এখন দেখো এখানে 130, এই যে 1 আছে, 1 এর সঙ্গে কি যোগ করলে শেষে শূন্য পাবো আমরা? এখানে কত আছে? 130 এর শেষে শূন্য আছে, তো তাহলে দেখো 1 এর সঙ্গে যদি 9 যোগ করি তাহলে শূন্য হয়, 1 আর 9 যোগ করলে শূন্য, তাহলে 10 হবে। 130 তো হচ্ছে না, তাহলে 9 যোগ তার সংখ্যা কোথায় আছে? 49। 49 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হবে আমাদের? 50। এখানে হচ্ছে না, আর তো 9 যুক্ত কোনো সংখ্যা নেই, তাহলে 1 হবে না। এখন দেখো যদি আমরা এই যে 4 নেই, 4 এর সঙ্গে কি যোগ করলে শেষে শূন্য হবে, অর্থাৎ 10 হবে। তাহলে 4 এর সঙ্গে দেখো 6 যোগ করলে শূন্য হবে, 4 আর 6 যোগ করলে শূন্য। তাহলে 16 এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে কত হবে? 20 হবে। তাহলে এখানে হচ্ছে না। 4 এর সঙ্গে যদি আমরা 36 যোগ করি তাহলে কত হবে? 40 হবে। তাহলে এটাও হবে না, আর 4 6 যুক্ত কোনো সংখ্যা নেই। এখন দেখো 9, 9 এর সঙ্গে কি যোগ করলে শেষে 10 হবে, অর্থাৎ 9 এর সঙ্গে শেষে 1 যোগ করলে 10 হবে। তাহলে দেখো 1 যুক্ত সংখ্যা 9 এর পরে আছে কিনা? 1 যুক্ত সংখ্যা এখানে একটা আছে 81। তাহলে 81 এর সঙ্গে যদি আমরা এই 9 যোগ করি, 81 আর এই 9 যদি যোগ করি তাহলে হবে আমাদের 90। তাহলে তো 130 হচ্ছে না। তাহলে এই 9 এর সঙ্গে দেখো আর 1 যুক্ত সংখ্যা আছে কিনা? আছে, 121। তাহলে 121 এর সঙ্গে যদি আমরা 9 যোগ করি তাহলে কত হবে? 130 হবে। তাহলে আমরা প্রথমটি পেয়ে গেছি। তাহলে আমরা এখানে লিখবো যে 130 সমান, প্রথমে আছে কি? 9 9 যোগ কত হবে? 121 121। তাহলে 9 সমান কি হচ্ছে? 9 কোথায় থেকে এসছে? 9 আসছে 3 এর বর্গ থেকে, 3 এর বর্গ থেকে। তাহলে 3 এর স্কয়ার লিখলাম 9 এর সোজাই আমরা। আর 121 এসছে কার বর্গ? 11 এর বর্গ। তাহলে আমরা লিখবো এখানে 11 এর বর্গ। এখানে একভাবে প্রকাশ করা হয়েছে, কিন্তু প্রশ্ন বলেছে যে 130কে দুই ভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে। তাহলে আমরা একভাবে প্রকাশ করছি দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে। তাহলে 3 এর স্কয়ার হয়েছে, আবার 11 এর স্কয়ার, এখানে প্লাস আছে, এই প্লাস টাকাকে বলে সমষ্টি। এবং এখন আমাদের আরেকটা খুঁজতে হবে। তাহলে এবং আমরা 130 সমান কি লিখতে পারবো? এবং 130 সমান কি হবে? আর আরেকটা খুঁজতে হবে আমাদের। এখন দেখো এখানে 16, 6 আছে শেষে, যদি 6 থাকে তার সঙ্গে কি যোগ করলে হবে? 30 শূন্য হবে। এই যে 30, 30 এর শূন্য হতে হবে তো আগে, তাহলে 6 এর সঙ্গে 4 যোগ করতে হবে। দেখো তো 4 যুক্ত সংখ্যা এইখানে একটা আছে। তাহলে 16 এবং 64 যদি আমরা যোগ করি তাহলে 6, 64 সাথে 6 যোগ করলে কত হবে? 70, 80 হচ্ছে। তাহলে এটা হবে না, আর কোথায় আছে? আর নেই, তাহলে 16 হবে না। এখন দেখো এই যে 5, 5 এর সঙ্গে কি যোগ করলে শেষে 10 হবে? 5 এর সঙ্গে আরো 5 যোগ করলে 10 হবে। তাহলে এই 5 যুক্ত আর কোনো সংখ্যা আছে কিনা? না, এটাও নেই। তাহলে এখন 6 আছে আরেকটা 36, 36 এর সঙ্গে কত যোগ? 64 যদি যোগ করি, তার মানে 6 এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে শূন্য হবে। তাহলে দেখি এটা হয় কিনা। 6 আর 4 এ 10 এর শূন্য, হাতে থাকে 1,
10 শূন্য, হাতে আছে 1, 6 আর 1 7, 7 3 10, হচ্ছে না, এটা 100 হয়ে গেছে। তাহলে এখন 9 আছে, দেখো 49। এখন 49 এর সঙ্গে কি যোগ করলে, অর্থাৎ 9 এর সঙ্গে কি যোগ করলে নিচে কার 10 হবে? তাহলে 9 এর সঙ্গে অবশ্যই 1 যোগ করলে 10 হবে। দেখি তাহলে 9 আর 1 যুক্ত সংখ্যা, দেখো এখানে একটিই আছে মাত্র, কোনটা আছে? 81 আর 121। তাহলে এটা প্রথমে যোগ করি। 9 আর 1 10 এর শূন্য, হাতে থাকে 1, তাহলে 8 আর 4 12 আর 1 13, তাহলে 130। তাহলে এই দুইটা 49 যোগ কত হবে? 49, এই যে 49 আর যোগ কত? 81। তাহলে 49 কোথায় থেকে এসেছে? 49 সংখ্যাটা এসেছে কোথায় থেকে? 7 এর বর্গ থেকে, 7 এর বর্গ থেকে। আর 81 এসছে কার বর্গ থেকে? 9 এর বর্গ থেকে, 9 এর বর্গ। তাহলে এখন দেখো যে 130 কে, প্রশ্ন বলছিল যে 130 কে দুই ভাবে দুইটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করা। তাহলে আমরা 130 কে দুই ভাবে, অর্থাৎ এখানে একটা আর এখানে একটা। তাহলে উত্তরটা আমরা লিখবো এইভাবে। উত্তর তাহলে 130 সমান 3 এর স্কয়ার যোগ হলো 11 স্কয়ার, এবং 130 সমান 7 এর স্কয়ার যোগ হলো 9 এর স্কয়ার। সবাইকে ধন্যবাদ।